বাবা বলবো না টাচুট টাচুট কোথায় উড, আই এম মিসিং ইউ বেবি। তো মা কথোপকথনে বলছে যে আমাদের একটা স্কুটি হলে ভালো হতো। আমরা ফ্ল্যাটে থাকি ঠিকই, বাট আমাদের একটা বাড়ির শখ তো আছেই। কোনটা লোটে? ও সবই লোটে আছে। আমি আর মা বাজারে এসেছি, মানে কিছু না কিছু একটা কাণ্ড, মা দাঁড়াও, কিছু না কিছু একটা কাণ্ড হবে। 150 টাকা দিয়ে কিনে নিয়ে এসে মাছগুলো ফেলে দিতে হচ্ছে। আমার এত মানে গায়ে লাগছে না। অ্যাটলিস্ট কাউকে ঠকানোর থেকে নিজে ঠকে যাওয়া অনেক ভালো। আমি চেষ্টা করছি এখন এডিটগুলো আগে থেকে বেটার করার, নিজের স্কিলসটাকে একটু ইমপ্রুভ করার। আমার মা আর বাবা কম্পিটিশন করে মিষ্টি খাচ্ছে, ঠিক আছে? নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে 8 জুলাই, মানে 8 তারিখ জুলাই মাসের, আর এখন সকাল 10:30 বাজে। আমি ডেটটা মেনশন করে দিলাম কারণ তোমরা বলো যে তোমরা বুঝতে পারো না কোন ডেটের ব্লগ দেখছো। অনেকদিন পর আমি একটা লং ব্লগ শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার একটা পিম্পলস এসে গেছে। তোমরা বলো, তোমরা আমার স্কিনের এত প্রশংসা করো, বাট আমার স্কিনেও পিম্পলস হয়, আর সেটা খুব নর্মাল, মাঝে মধ্যে দু একটা আসতেই পারে। যদিও আগে থেকে আমার স্কিনটা অনেকটা বেটার আছে। বাবা বলবো না টাচুট টাচুট কোথায় উড। যাই হোক, আমি এখনো সকালে ব্রেকফাস্ট করিনি, রেডি হয়ে গেছি। আমি আর মা এখন বাজারে যাচ্ছি অনেক দিন পর। মানে লাস্ট কবে আমি আর মা বাজার করেছি মনে নেই। আগে তোমরা ব্লগে দেখতে যে সোদপুরে গেলে টুকটাক মা আর আমি বাজারে যেতাম, বাজার করতাম। এখন বাবা যেহেতু মানে রোজ বাজার টাজার করে, তো আমার আর মায়ের খুব একটা যাওয়া হয় না, বা যাওয়ার দরকারও পড়ে না। বাট আমি আর মা আজকে কি কিনতে যাচ্ছি জানো? আমি আর মা আজকে শুটকি মাছ কিনতে যাচ্ছি। মানে আমি যখন স্কুলে পড়তাম তখন মা একবার মানে কারোর থেকে শুনে বাড়িতে শুটকি মাছ নিয়ে এসেছিল, আর তারপর আমরা এত গন্ধ, মানে আমরা লিটারেলি মাকে এত বকাবকি করেছিলাম, মা আর তারপর থেকে কখনোই আনেনি। এইবার সেই দিন ফেসবুকে মা একটা এরকম শুটকি মাছের রেসিপি দেখেছে, মা আমাকে বলছে চল ট্রাই করি, একবার দেখি কেমন খেতে, না হলে খাবো না, মানে খারাপ লাগলে আর খাবো না। তো আমি ভাবলাম ঠিক আছে চলো যাই, দেখি নিয়ে আসি, ভালো লাগে কিনা, একবার এক্সপিরিয়েন্স তো করি। ছোটবেলায় তখন মা নিয়ে এসেছিল, আমার অতটা মনেও নেই। চলো, আর আমাদের এখানে কাছে পিঠের বাজারে খুব একটা পাওয়া যায় না, আমরা ঘোলা বাজারে যাব, ওখানেই শুটকি মাছ পাওয়া যায়। তো আজকের ব্লগটা কি হতে চলেছে আমি নিজেও জানি না। যাচ্ছি তো কিনতে, আদৌ গন্ধের চোটে বাজারে ঢুকতে পারবো কিনা সেটাও জানি না, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন ব্রেকফাস্ট করব। এই যে আমার ব্রেকফাস্ট, একটা রুটি, তার সঙ্গে আছে সবজি আর আমন্ড। আজকে বোনরা কেউ বাড়িতে নেই। ছোট বোন টিউশন পড়তে গেছে, পিঙ্কি কলেজ গেছে। ও অনেকদিন পর কলেজ গেল, মানে সামার ভ্যাকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর কলেজ খুলে গেছিল, কিন্তু যেহেতু সেমিনার হচ্ছিল তো ওর জন্য খুব একটা কলেজ যাচ্ছিল না, ক্লাসও হচ্ছিল না। তো আজকে অনেকদিন পর ও কলেজ গেছে। আর ও যখন বাড়িতে ছিল দুজনে মিলে একসঙ্গে রোজ সকালে উঠে ব্রেকফাস্ট করছিলাম। তো এখন আমি একা হয়ে গেছি, আমি মিস করছি ওকে। ও যদিও আমার লং ব্লগ দেখে না, তাও আমি বলছি যদি দেখিস, আই এম মিসিং ইউ বেবি। আর ছোট বোন তো বাড়িতে থাকেই না, মানে এখন ওর বাড়িতে হার্ডলি ও যে দিনে কত ঘন্টা থাকে আমি হয়তো গুনে তোমাদেরকে বলে দিতে পারি। কারণ ওর সকালে পড়া, দুপুরে পড়া, বিকেলে পড়া, রাতে পড়া, মানে প্রত্যেকটা সময়ে ওর পড়া থাকে। তো বাড়িতে খুব বেশি থাকেও না, তো ওই জন্য ওইটা আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। শুরুতে এরকম হতো যখন 11-এ উঠলো, তখন আমরা খুব ইরিটেট হয়ে যেতাম, এত পড়া এত পড়া, মানে তুই বাড়িতেই তো থাকতে পারছিস না। তারপর নিজেরাই বুঝলাম যে মানে ওকে দোষারোপ করে তো কোনো লাভ নেই, সায়েন্স নিলে একটু এরকম টিউশন বেশিই হয়, তো কিছু করার নেই। তো ওরটা একটু ও বাড়িতে না থাকলে একটু অভ্যেস হয়ে গেছে। বাট পিঙ্কি কয়েকটা দিন একসাথে মিস করছিলাম, তো তাই ওকে মিস করছি। চলো মা আর আমি বেরিয়ে পড়েছি। আমাদের মিশন আজকে শুটকি মাছ, মিশন শুটকি। আমি আর মা ভেতর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ঘোলা বাজারে যেতে গেলে এখান থেকে এইচপি টাউন অটো করে যেতে হবে, আবার এইচপি টাউন থেকে আবার অটো করে যেতে হবে, মানে বেকার এক্সট্রা আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে। ভেতর থেকে হেঁটে গেলে খুব তাড়াতাড়ি চলে যাব। তো মা কথোপকথনে বলছে যে আমাদের একটা স্কুটি হলে ভালো হতো, স্কুটি করে তাহলে তুই আর আমি চট জলদি চলে যেতে পারতাম। বাট দ্য প্রবলেম ইজ আমাদের স্কুটি রাখার জায়গা নেই। মানে আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের নিচ তলায় কয়েকটা সাইকেল থাকে, মানে বোনদের একটা সাইকেল থাকে, সেইটুকুও রাখার জায়গা নেই। মানে সেটা নিয়েও খুব সমস্যা ওই সাইকেল রাখা নিয়ে। তো যেখানে সাইকেল রাখা নিয়ে এত সমস্যা, সেখানে স্কুটি রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। তো জায়গা নেই। বাবার কারখানাতেও যে রাখবো ওটাও খুব ডিফিকাল্ট, মানে তাহলে রোজ সেই টেনে টেনে কারখানার একদম ভেতরে ঢোকাতে হবে, তারপর বের করতে হবে, তো ওটাও খুব ঝামেলাজনক।
বাড়িতে মোটামুটি সব সবজি আছে, সবজি না কিনলেও চলবে। তো আমরা একটু সুইট কর্ন কিনলাম, 2 প্যাকেট কিনেছি। এখন শুটকি মাছ নিতে এসেছি, এই যে শুটকি মাছের দোকানে চলে এসেছি। কোনটা লোটে? ও সবই লোটে আছে। শুটকি মাছ আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু আনারস কিনতে যাচ্ছি, কারণ এইবারে সিজনে আমরা একটাও আনারস খাইনি, তো আনারস কিনে নিয়ে যাবো আজকে। পিঙ্কি অনেকদিন ধরেই বলছিল যে আম তেল করবে, তার জন্য কাঁচা আম খুব একটা পাওয়া যাচ্ছিল না। তো যেহেতু আজকে বাজারে এলাম, কাঁচা আম পেলাম, তাই কাঁচা আম নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে হয়ে যাবে মা, এই 2 কেজিতে হয়ে যাবে। আম তেল বানাবো আমরা। পিঙ্কি আমাদেরকে বলে দিয়েছে, বাবা একটা কথা বলা যাচ্ছে না, পিঙ্কি আমাদেরকে বলে দিয়েছে যে মাঝের একটা পাতা যদি খুব ইজিলি ছিঁড়ে আসে তার মানে সেটা পাকা। মাঝের 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 ঠিক আছে, তাহলে ওটাই নাও, ওটাই নাও। বাজার করবো না বলে আমি আর মা প্রচুর বাজার করে নিয়েছি। কাঁচা আমটা পেয়েছি, এটা একটা খুব ভালো বিষয়, কারণ অনেক দিন ধরে কাঁচা আম খুঁজছিলাম। আম তেল বানানো হবে, আমাদের তো আচার শেষ হয়ে গেছে, এবার আম তেল বানানো হবে। আম তেলটাও তো ওরকম আচারের মতো অত তাড়াতাড়ি খাওয়া যায় না, আম তেলটা মোটামুটি অনেক দিন থাকে। তো আম তেল বানানো হবে খুব শিগগিরই। রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গত বছরে বোন আম তেল বানিয়েছিল, অনেক দিন ধরে খেয়েছি আমরা, রোজ সন্ধ্যায় মুড়ি মাখার সঙ্গে আম তেল, সব কিছুতে, রুটির সাথে, পরোটার সাথে খুব ভালো লাগে। এখন মা আর আমি বাড়ি যাচ্ছি। আনারসটা নিয়েছি, আনারসটা নিয়ে যা স্ট্রাগল, আমাদের কাছে ক্যাশ শেষ হয়ে গেছে, তো অনলাইন ওখানে ছিল না, তো পাশের একজন কাকুকে অনলাইন পেমেন্ট করলাম, তারপর আনারসটা কিনলাম। আমার মা বলছিল চলে যাই, অনলাইন হবে না। তা বললাম না, নিয়েই যাবো। খুব সুন্দর লাগছিল আনারসটা। আমার বাবাকে নিয়ে আর বলো না, আমার বাবাকে যদি আমরা বলি যে কিছু একটা খাবো, মানে আম বলো বা আনারস বলো, আমার বাবা সেটা একটা দুটো আনে না। ওই ইনস্টাগ্রাম যে রিলে দেখবে না, বাবাদেরকে কিছু পছন্দের খাবার বললে পুরো ফ্রিজ ভর্তি করে বাবারা নিয়ে চলে আসে, সত্যিই তাই হয়। আমার বাবা হচ্ছে সত্যিই তাই। একটা যদি আনারসের কথা এখন আমরা বলি, 4-5টা আনারস নিয়ে চলে আসবো। অনেক সময় আমরা ভয়ে বলি না, কারণ নষ্ট হয়, অত তো খেতে পারি না। হ্যাঁ, রিসেন্ট তো বাবা কাঁঠাল নিয়ে এসেছে, গতকালও নাকি একটা কাঁঠাল নিয়ে এসেছে, কারখানা সবাইকে দিয়েছে, বাকি কিছুটা আমাদের জন্য নিয়ে এসেছে বাড়িতে। আমি আর মা বাজারে এসেছি মানে কিছু না কিছু একটা কাণ্ড, মা দাঁড়াও, কিছু না কিছু একটা কাণ্ড হবে। আরে শুটকি মাছ মা ভেবেছে যে 150 টাকার কেজি, মানে 100-র দাম 15 টাকা। আমরা কিনি না তো, আমাদের তো কোনো আইডিয়াই নেই, আমরা খাই না। শেষে আমরা 100 গ্রাম নিয়েছি, যেহেতু প্রথমবার খাচ্ছি তো অল্প নেওয়াই ভালো। তো আন্টিটা বলছে কি দিয়েছো মা, 50 টাকার নোট দিয়েছে, মা ভেবেছে 15 টাকা। তারপর আন্টিটা বলছে না, 1500 টাকার কেজি। আমাদের সত্যি কোনো আইডিয়া ছিল না যে শুটকি মাছ 1500 টাকার কেজি, আমরা জানতামই না। চলো বাড়ি চলে এসেছি। আজকে এই 2.5 কেজি আম আমি পুরো বাজার থেকে বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে এসেছি। এটা আমার জন্য অনেক বড় বিষয়, কারণ আমি একদমই ব্যাগ বইতে পারি না, আমার খুব বেশি কষ্ট হয়। শুটকি মাছের প্ল্যান ক্যান্সেল, মানে সত্যি আমার মনটা এবার খারাপ করছে। আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, মানে সকালবেলা যেভাবে আমি ব্লগটা শুরু করলাম যে প্রথমবার আজকে শুটকি মাছ খাবো, মানে সবটা রান্না টান্না হবে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি বানাচ্ছি। তো বাড়ি ফিরে আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, মানে শুটকি মাছ কিভাবে রান্না করে, যেহেতু কখনো মা রান্না করেনি। এইবার মা যখন মাছগুলো বের করলো, মাছগুলো কাটলো, মাছের ভেতর থেকে পোকা বেরোচ্ছে, মানে মাছগুলো ঠিক করে ড্রাই করা হয়নি, এবং আমরা ভয় পাচ্ছি ওটা খেয়ে যদি বাই চান্স শরীর খারাপ করে তো আরো একটা এক্সট্রা ঝামেলা, ওজন্য ফেলে দিতে হচ্ছে। 150 টাকা দিয়ে কিনে নিয়ে এসে মাছগুলো ফেলে দিতে হচ্ছে। আমার এত মানে গায়ে লাগছে না, মানে আমার ভালো লাগছে না। কিন্তু মানে আমরা যেহেতু চিনি না জানি না, তাই বলে এইভাবে ঠকানোর কি খুব দরকার ছিল? জানি না, মানে তোমরা যারা কেনো শুটকি মাছ আমাকে কমেন্ট করে জানিও কোথায় পাওয়া যায়, কোথায় মানে থেকে কিনলে একদম ভালো পাবো, ড্রাই যে মাছটা
আমি এখন ইউটিউবে ভিডিও দেখছি, মানে রান্নার ভিডিও দেখছি, সেখানে দেখছি যখন মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিচ্ছে একটা খুব সাউন্ড হচ্ছে, মানে একদম খটখটে একটা শুকনো মাছ ওগুলো, কিন্তু আমাদের যেটা দিয়েছে না ওটা শুকনো মাছ একদম নয়, এবং প্রপারলি ড্রাই না করা হলে ভেতরে পোকা হওয়াটা খুব স্বাভাবিক। তো ওই জন্য মাছগুলো ফেলে দিতে হচ্ছে। মা রান্না করছে না, মা বললো বাই চান্স যদি শরীর খারাপ করে তাহলে আরও মুশকিল, টাকা তো গেল বাট শরীর খারাপ হলে আরোই গন্ডগোল, তো ওই জন্য শুটকি মাছ হচ্ছে না। তো আমি পুরো দিনটা যা যা করবো তোমরা দেখতে থাকবে ব্লগে। শুটকি মাছ আপাতত ক্যান্সেল। শুটকি মাছ না রান্না করতে পারার দুঃখে আমি স্নান টান করে চলে এসেছি। আর আমি যে তোমাদেরকে দেখাবো যে মানে পোকাগুলো কিরম ভাবে বেরোচ্ছে, মা মানে ভয়ের চোটে দৌড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। যাই হোক, ঠকে তো গেছি, অ্যাটলিস্ট কাউকে ঠকানোর থেকে নিজে ঠকে যাওয়া অনেক ভালো। চলো এবার আমি পুজো করবো। আচ্ছা, এখন আমরা লাঞ্চ করতে বসবো। বেশ কিছুদিন আগে আমি একটা মাইক কিনে এনেছিলাম, অলরেডি আমার অনেক ভিডিওতে তোমরা ওটা ইউজ করতে দেখেছো। আমি তোমাদেরকে বলেছিলাম যে ওটার একটা ডিটেলড আনবক্সিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ইন ডিটেলসে সব কিছু দেখাবো। তো আজকে আমি ওই ভিডিওটা বানাবো। শুটকি মাছ তো রান্না হলো না, আমি ভেবেছিলাম শুটকি মাছ এখানে মায়ের সঙ্গে হেল্প করবো, তাহলে আর হয়তো আজকে ওই ভিডিওটা শ্যুট করতে পারবো না। বাট আজকে আমি একটা ডিটেল ওই মাইকটা নিয়ে একটা ভিডিও শ্যুট করবো। এখন লাঞ্চ করব। লাঞ্চে কি কি আছে, এখানে ভেন্ডি আছে, আমরা যে শুটকি মাছ কিনতে গিয়ে ভেন্ডি কিনে নিয়েছিলাম। এখানে মাছের ঝোল আছে, শুক্তো আছে। এটা কি, এটাও মাছের ঝোল? আচ্ছা, 2 রকমের মাছের ঝোল মা বানিয়েছে। চলো লাঞ্চটা সেরে নিই। এখন আমি এই হলিল্যান্ড ক্লার্ক M2 এই মাইকটাতেই তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ এখনই এই মাইকটার একটা ডিটেলস ভিডিও বানালাম। রিসিভারটা আমার ফোনেই লাগানো রয়েছে, ওই জন্য মাইকেই কথা বলছি। সাউন্ড কোয়ালিটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করছি এখন এডিটগুলো আগে থেকে বেটার করার, নিজের স্কিলসটাকে একটু ইমপ্রুভ করার, একটু ভালো ভালো ভিডিও বানানোর, যাতে তোমাদের ভালো লাগে। সেই জন্য হয়তো আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আমি একটু ডিফারেন্ট কিছু চেষ্টা করছি করার। এখন ওই 4:30 মতো বাজে। গতকাল আমার বাবা কাঁঠাল নিয়ে এসেছে, আর আগের বারে যে বড় কাঁঠালটা নিয়ে এসেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট সেই কাঁঠালটা না খুব নরম ছিল, এটা একটু শক্ত আছে। কাঁঠাল তো আমার অতটাও খেতে ভালো লাগে না, বাট যেহেতু এটা শক্ত আছে, মানে ওই ল্যাথপ্যাতে বিষয়টা নেই, তাই আমি একটা দুটো খাবো, দেখি খেয়ে কেমন লাগে। একটাই নিই প্রথমে, যদি বাই চান্স খেতে না পারি একটাই নিই। তোর কেমন লাগছে? ভালো লাগছে। আগের বারেরটা আমিও, হ্যাঁ আমি একটা না দুটো খেয়েছি, মা খুব জোর করছিল, আমি তাও খাইনি। বাট এটা সত্যি ভালো লাগছে খেতে, এটা আমি আরো একটা খাবো, এটা ভালো লাগছে। পিঙ্কি কলেজ থেকে ফেরার সময় আশফল নিয়ে এসেছে। আশফল বলে তো, কি বলে, আশফলই বলে এগুলোকে, নিয়ে এসেছে, বেশ মিষ্টি। প্রথমবার তুই কোনো ঠিকঠাক জিনিস কিনেছিস। আমি তো খেয়েছি, ম্যাক্সিমাম সময় ভুলভাল জিনিস কিনে নিয়ে আসি, যদিও সন্ধ্যা সকালবেলা আমরা ভুলভাল জিনিস কিনে পয়সা নষ্ট করেছি। তুমি দেখোনি, বুঝতে পারিনি, কখনো তো শুটকি মাছ কিনি না। এদিকে আয়। তুই জানিস তো শুটকি মাছ শুকনো মানে সেটা কর্ম। আরে এখানে আমরা ওই শুটকি মাছ কিনেছে, লাল লাল করছে, মানে জলের মধ্যে ভেজা মনে হচ্ছে না, মানে শীতিয়ে গেছে মাছটা হবে তো চিপসের মতো। তারপর আমি যখন ওই তন্হির পাকশালাতে দেখলাম, ওখানে কড়াইতে যখন শুটকি মাছটা দিচ্ছে, তখন বুঝতে পারছি যে একদম ড্রাই, মানে খটখট করছে, মাথায় মারলে মাথা ফেটে যাবে। হ্যাঁ পোকাই হয়ে গেছে, ওই জন্যই তো পোকা বেরোচ্ছিল। ঠিক করে শুকনো করেনি মাছটা, আর এবং মাথা কাটা থাকে এখানে, মাথা সমেত। আমরা বুঝতে পারিনি, আমি তো জানি না, উল্টে মাও বুঝতে পারে। হ্যাঁ আগে রেসিপি দেখে তারপর কিনতে যেতে হতো, আমি তো দেখিও নি জীবনে চোখে, আমি তো আজকে প্রথমবার দেখছি। ভগবান, একটুখানি ব্যালকনিতে আমরা 3 জনে মিলে বসে গল্প করছিলাম, বোন পড়তে চলে গেল, সেটাও ভগবানের সহ্য হলো না। কোথা থেকে একটা, ওটাকে কি বলে, ভীমরুল বা বলতা যাই বলো না কেন, চলে এলো। ভয়ে আমরা আবার এখানে চলে এসেছি ডাইনিং এ, যদি বাই চান্স একবার কামড়ে দেয় ব্যাস সব শেষ। তুই কি বানাবি সন্ধ্যাবেলা? কাঁঠাল মুখে নিয়ে কথাই বলতে পারছে না। মায়ের জন্য একটা দুটো রাখ। বল না সন্ধ্যাবেলা কি বানাবি? কি চিক্কি? হ্যাঁ মানে বাদাম চিক্কি? বাদাম শুধু বাদাম না, বাদামও দিবি, ছোলাও দিবি?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেটা দেখাবো সবাইকে। বা নিজের জন্য নিজের স্বার্থে বানাবে, ও কলেজে বা নিয়ে যাবে বলে। কেন রে, কলেজে ক্লাস হচ্ছে না যে বোর হয়ে যাচ্ছিস, চিক্কি নিয়ে যাবি? খাবো মাঝে মধ্যে, ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি খেতে ক্রেভিংস হয় না। হ্যাঁ, এই বিকেল টাইমটাতে মা মাঝে মধ্যে ছাদে একটু হাঁটে, আমিও মাঝে মধ্যে আসি, সবসময় আসি না, একটু হাঁটাচলা করি। সেই তো ঘরে সারাক্ষণ থাকি। কোথায় গেল মা, হাঁটছো? মানে প্রায় 4-5 দিন হয়ে গেছে আমার মা মানে আমার টাওয়ালটা খুঁজে পাচ্ছিল না, ছাদে মেলা ছিল। তারপর মা বলছে আমি হয়তো নিয়ে আসতে ভুলে গেছি বা কিছু হয়েছে, 2-3 দিন খোঁজাখুঁজি করলাম, তারপর আমি ছেড়ে দিয়েছিলাম যে ঠিক আছে হারিয়ে গেছে। আজকে মা আর আমি যখন ছাদে হাঁটতে গেলাম, এমনি জাস্ট ওই রেলিং ধরে বাইরেটা দেখছি এরকম, ওমা দেখছি যে এই একদম আমাদের এই সামনে ফ্রন্টে ওই ছাদের যে সানসেট বলে, হয়তো আমি ভুলও বলতে পারি, তো ওটার মধ্যে আমার টাওয়ালটা এরকম করে ঝুলছে। যাই হোক, ওটা হোপফুলি তোলা হয়তো যাবে না, দেখা যাক। পিঙ্কি এখন বাদাম চিক্কি বানাচ্ছে, তার প্রিপারেশন চলছে, আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে আছে আমন্ড, পামকিন সিডস, ফ্ল্যাক্স সিডস, তিল, ওদিকে বাদাম অলরেডি ও ভেজে রেডি করেছে, বাদাম চিক্কি বানাবে। গুড় এনেছিস? ও ওইটা না, ও এই তো এইটা। আচ্ছা, খেজুরের গুড় এনেছিস? হবে না তোর। ও এই সব বাদাম দিয়েই করবি? আর ছোলা দিবি না? ছোলা কালকে যে আনলি। বাবা প্রচুর কিছু নিয়ে এসেছে বাদাম চিক্কির জন্য। আমি যে এতটা দেবো না, একটু হাফ দেবো, মানে একটু হাফ। পুরোটা দে, যদি গুড় বেশি আছে তো। হ্যাঁ ঢেলে দেবো ছোলা। না না না, ব্লেন্ড ঢাল। ঢালছি না, এখানে ছোলা আছে। ছাড়াবো নাকি খোসার সময় দিয়ে দেবো? খোসা সমেত দে, খোসা সমেতই উপকার, মানে খোসা দরকার আছে শরীরের জন্য। ছোট করে কেটে দেওয়ার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 2 টুকরো করে দে, ড্রাই রোস্ট করবে। ড্রাই রোস্ট করে তারপর কাট। দোকানে বাদাম চিক্কিটা অবস্থা। আরে আমি এই সাজু থেকে সাজু অনেকদিন হয়ে গেছে আমি কোনো মিষ্টি খাই না, বাড়িতে এত মিষ্টি আসছে গোপালের জন্য, মানে গোপালের ভোগের জন্য মিষ্টি আসে। আমার মা আর বাবা যা মিষ্টি খাচ্ছে, আমার মা আর বাবা কম্পিটিশন করে মিষ্টি খাচ্ছে, ঠিক আছে? আমার বাবা তো রোজ রাতে মিষ্টি খাচ্ছে, আগে অত খেত না, বাট এখন বাবা মিষ্টিটা খুব পছন্দ করছে। আমি ওই বাইরের খাবার খাবো না বা সুগার অ্যাভয়েড করতে চাই বলে আমি মিষ্টি খাওয়া প্রায়, মানে মিষ্টি খাচ্ছি না। লাস্ট ওই একটু মিষ্টি দই খেয়েছিলাম, খুব লোভ লাগছিল তাই। আর আজকে পিঙ্কি এই বাদাম চিক্কি বানাবে গুড় দিয়ে, এটা একটু খাবো, যদিও গুড় আর চিনি একই ব্যাপার, মানে সুগার স্পাইক মোটামুটি প্রায় সেম। আমি ওরকম প্রপার তো কোনো ডায়েট করছি না, বাট হ্যাঁ অ্যাভয়েড করি সুগারটা, আজকে একটু খাবো। আসলে মিষ্টি খেতে না এত ভালো লাগে, একদিন ধরো একটা মিষ্টি খেলাম, পরের দিন আবার সেম টাইমে ক্রেভিংসটা হয়, তাই না? এটা খেয়াল করে দেখবি, মানে অভ্যেস হয়ে যায়, ওই জন্য না মানে একটা খেয়ে তো মানে স্যাটিসফ্যাকশন হয় না, মনে হয় রোজ একটু একটু করে খাই, ওই জন্য আমি একেবারে বন্ধ করে দিয়েছি খাওয়া। এই বলবি কিন্তু এটা কখন হচ্ছে, আমি কিন্তু বুঝতে পারবো না। এই যে ছোলা, তারপর আমন্ড, সমস্ত যে সিডস গুলো ছিল সবকিছু একসঙ্গে ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন আমি গুড়টাকে একটু গলাবো, তাই তো? হ্যাঁ, সেই জন্য একটু জল গরম বসিয়েছি, আর একটু জল লাগবে মনে হয়। বুঝলো যে ওটা তো বলবে। এই যে বোন খেজুরের গুড় নিয়ে এসেছে, এটাকে এখন হাফ করতে হবে, এটা ভাঙা এখন খুব ডিফিকাল্ট বিষয়। গন্ধটা সুন্দর। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, মানে এই গুড়টা তখনই ভালো বুঝবে যত গুড়ের কালারটা ডার্ক হবে, মানে যত ব্রাউনিশ যে কালারটা যত ডার্ক হবে তত মানে গুড়ের কোয়ালিটি ভালো, এটা আমি ভিডিওতে দেখেছিলাম। যেদিন কপালে তোমার মানে ঠকে যাওয়া লেখা আছে না, সেদিন তুমি এমনি ঠকে যাবে কোনো কিছু না সেন্স করতে পেরে। মানে এটা আমি কেন বলছি, বাড়িতে বোন যখন কলেজ থেকে ফিরলো, ওকে দেখালাম, ওই আমি তো ব্লগ করেছি তো, শুটকি মাছের দোকানটা প্লাস শুটকি মাছ ওখানে যা কিছু রাখা ছিল সবকিছু তো আমার কাছে ভিডিও আছে, আমি বোনকে দেখালাম, বোন আমাকে বলছে কোন দোকান থেকে নিয়েছিস, তো আমি দেখালাম দেখ এই দোকান থেকে, বলছে আমি মানে জুম ইন জুম আউট করে ভিডিও করেছিলাম, বোন আমাকে বলছে এটা তো দেখেই মনে হচ্ছে খারাপ, তোরা কি করে এটা নিলি। তো মানে
মানে যেদিন তোমার কপালে থাকবে সেদিন এমনি সব খারাপই তুমি বাড়িতে নিয়ে আসবে। আজকে আমি যা কিনতে সব মোটামুটি ভালো ভালো কিনেছি। মানে মাঝে মধ্যে এক একটা দিন ওরকম হয়। কি রে বাবা, বাড়ি ঘর ভেঙে যাচ্ছে কিন্তু তাও গুড় ভাঙা সম্ভব হচ্ছে না। কি সুন্দর গন্ধ আসছে রে। আজকে হঠাৎ তুই এটা বানাচ্ছিস, তার পেছনে কারণ কি? আমি আগের দিনই ভাবছিলাম। কেন? মানে আমি ওই একটা চ্যানেলে দেখলাম যেটা খুব হেলদি মানে সেটা হেলথ তো জানতামই, বাট ভালো শরীরের জন্য খাওয়া, রোজ একটা করে খেলে হেলথের জন্য খুব ভালো। ওকে, তারপর ভাবলাম তোদের একটু খাওয়াই। এটাই ভালো, তোদের একটু খাওয়াই। তোদের শরীরে কিছু নেই। হ্যাঁ, তুই তো একেবারে পেহেলবান। গুড়টা যে কখন বুঝবে যে গুড়টা হয়ে গেছে? জলে দেওয়ার পর শক্ত হয়ে যাবে। দেখা দেখা, তুই একবার দেখা করে। শক্ত হয়নি আমার। গুড়টা যে হয়ে গেছে সেটা বোঝার শক্ত উপায় হয়নি। এখন জলে দেওয়ার সাথে সাথে মিশে যাচ্ছে, মানে এটা জলে দেওয়ার পর গোল্লা পাকিয়ে যাবে, সেটাতে বোঝা যাবে, তাই তো? এই থালার মধ্যে ফেলবি, তাই? হ্যাঁ নাড়া। সকালে আমরা বাজার থেকে যে আনারসটা নিয়ে এসেছিলাম, মা এখন গপুকে সন্ধ্যাবেলা ভোগ দিল। ফাস্ট কাজ করতে হবে। কি গরম বলতো এটা? আমি সেই সন্ধ্যার পরে, এখন বাজে 11:40, আমি এখন ভ্লগ অন করলাম। মানে তখন আমি ঘুমানোর আমার কোনো প্ল্যান ছিল না। ইভেন আমি দুপুরবেলা ঘুমানোটা খুব স্কিপ করতে চাইছি, মানে দুপুরে আমি কোনোভাবেই ঘুমোতে চাইছি না। আমি ঘুমটাকে স্টোর করে রাখতে চাইছি যাতে রাতে আমার তাড়াতাড়ি ঘুম পায়, কারণ আমার রাতে খুব একটা তাড়াতাড়ি ঘুম আসে না। বাট আমি কেন জানি না, মানে খুব টায়ার্ড লাগছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর আমি 1 ঘন্টা পরে উঠেছিলাম, আর উঠে বোনের সাথে আমি ডিনার করে নিয়েছিলাম। ও যেহেতু সারাদিন আজকে মানে কলেজে গেছে, তো ওর আজকে মানে কি বলবো, আজকে দিনটা একটু হেক্টিক ছিল, তো ওই জন্য ও তাড়াতাড়ি ডিনার করেছে। তো ওর সঙ্গে আমিও ডিনার করে নিয়েছিলাম, আর ছোটো বোন তো পড়তে গেছিলো। তো এই হচ্ছে পুরো সন্ধ্যার বিষয়। তারপর থেকে আমি এডিট করছিলাম, আর আমি যখন এডিট করি মানে আমি কন্টিনিউ করতেই থাকি, আমি আর আশপাশে কী চলছে আমি ভুলে যাই। আমার এডিট করতে খুব ভালো লাগে। এখনও আমি ল্যাপটপ খুলেছি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে বেশ কয়েকটা সাউন্ড এফেক্ট ডাউনলোড করব বলে। সো কালকে হোপফুলি আমি এই যে আজকে মাইকের যে ইন ডিটেলসে একটা ভিডিও বানালাম, ওটা হয়তো তোমরা দেখতে পাবে, কালকেই আমি পোস্ট করে দেবো। আমার আর অল্প একটু এডিটিং বাকি আছে। আর তোমাদেরকে যেটা দেখানোর জন্য আমি ব্লগটা অন করলাম সেটা হলো ওই বাদাম চিক্কিটা বোন বানিয়েও নিয়েছে, প্লাস ওরা সবাই খেয়েও নিয়েছে, ঠিক আছে? আমি খাইনি, আমি একা বেচারা ঘুমিয়ে গেছিলাম। তো এখন আমি ওটা তোমাদেরকে দেখাচ্ছি ওটা কেমন দেখতে হয়েছে। এই হচ্ছে বাদাম চিক্কিগুলো দেখতে হয়েছে। এটা বেশ দেখতে তো খুব টেম্পটিং হয়েছে, আমি একটা খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। বেশ কুড়মুড় করছে। মনে এটা দোকানের চিক্কির থেকে কেন আলাদা বলছো? আমি তোমাদেরকেও বলছি, দোকানের চিক্কিতে না খুব অনেক বেশি গুড় থাকে, যেটা খুব দাঁতের মধ্যে একটা কিরকির করতে থাকে। বাট এটাতে খুব কম গুড় রয়েছে, আর গুড়টাকে যেহেতু বোন ওই বিট নুন দিয়ে একটা মানে খুব খাট্টা মিঠা একটা বেশ ভালো লাগছে, মানে একটা অদ্ভুত মশলাদার একটা ভালো লাগছে। আমি বলে বোঝাতে পারছি না, যদিও স্বাদটা তো আমি বুঝতে পারছি, তোমরা ধর বুঝতে পারছো না। তো বাট খেতে খুবই ভালো লাগছে। বাট ওর কড়া নির্দেশ রয়েছে এটা দিনে আমরা একটা করেই খেতে পারি, এর বেশি আমরা খেতে পারবো না। বাট তুই তো বাড়িতে থাকবি না, আমার তো টুকটাক এডিট করতে করতে মন চাইবে, খেতে ইচ্ছে করবে, আমি খেয়ে নিতে পারি, তার গ্যারান্টি তো আমি দিতে পারবো না। বলছো কাল নাকি টিফিনে নিয়ে যাবে। এটা খুব ভালো হয়েছে। এতগুলো একসাথে খাস না। আমি আর খাবো না। আমি যখন ভিডিওটা মানে করছিলাম, ও যখন রেসিপিটা বানাচ্ছিল, আমাকে বলছিল যে আমি প্রথমবার করছি, তুই ক্যাপচার করিস না, আদৌ কেমন হবে আমি জানি না।
এটা দুর্দান্ত হয়েছে। আরেকটা খাই। সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম একভাবে যে কি দেখাবো তোমাদেরকে, বাট যেমন যেমনভাবে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যা প্ল্যান আমরা সবসময় করি সেটা তো হয় না, বাট ঠিক আছে, ইটস ওকে। ব্লগটা তো আমি কন্টিনিউ করেছি, তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে মেক শিওর একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যেটা আমাকে গ্রো করতে হেল্প করবে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই, লাভ ইউ অল।